নমস্কার। জ্যোতিষ আলোচনায় আপনাদের সঙ্গে আমি অ্যাস্ট্রোলজার পামিস্ট বাস্তু এক্সপার্ট আচার্য শ্রী কৌশিক বলছি। সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেব বক্রী হয়েছেন মীন রাশিতে, অর্থাৎ আপনাদের পঞ্চম ভাবে। যখন কোনো গ্রহ বক্রী হয় তার আগের ঘরের ফলও দেয়, অর্থাৎ চতুর্থ ভাব কুম্ভ রাশির ফলও আপনি পাবেন। তৃতীয় ভাব মকর রাশির অধিপতি গ্রহ শনি হওয়ার ফলে এই তৃতীয় ভাবের ফলও কিন্তু আপনি বুঝতে পারবেন। এবং শনিদেবের তিনটে দৃষ্টি রয়েছে। প্রথমে তৃতীয় দৃষ্টি পড়ছে বৃষ রাশিতে, যেটা আপনার সপ্তম ভাব। সপ্তম দৃষ্টি কন্যা রাশিতে, যেটা আপনার একাদশ ভাব। এবং দশম দৃষ্টি ধনু রাশিতে, যেটা আপনার দ্বিতীয় ভাব বা ধনভাব। এর ফলও আপনি জানবেন। মীন রাশিতে শনি বক্রী আপনার পঞ্চম ভাবে, অর্থাৎ প্রেম, প্রীতি, ভালোবাসা, সন্তান, বুদ্ধিমত্তা, ইনটিউশন, এডুকেশন, ক্রিয়েটিভিটি। এখানে শনিদেব বক্রী হওয়া মানে পুরনো প্রেম ফিরে আসতে পারে জীবনে, সন্তান নিয়ে সমস্যা, সন্তানের আচরণ, শরীর স্বাস্থ্য, পড়াশোনা নিয়ে সমস্যা হতে পারে, সন্তান হওয়া নিয়ে জটিলতা আসতে পারে, প্রেমের সম্পর্কে হতাশা, সন্দেহ, ভুল বোঝাবুঝি, মানসিক দূরত্ব তৈরি হতে পারে, পড়াশোনা বা বুদ্ধি সংক্রান্ত বিষয়ে কনফিউশন তৈরি হবে, কি করব কি করব না, এইরকম একটা মানসিকতা কাজ করবে এই সময়। আমি যে আলোচনা করছি সেটা কিন্তু বৃশ্চিকে চন্দ্রের অবস্থান, শনিদেবের গোচর, বক্রী দৃষ্টি এবং বর্তমান গ্রহের ওপর নির্ভর করে। আপনার জন্মছক সম্পূর্ণ আলাদা। আপনার জন্মছকে শনিদেবের অবস্থান, দৃষ্টি, আপনার বাস্তু, আপনার হস্তরেখা, এই সব কিছুর উপর নির্ভর করবে আপনি কি ফল পাবেন কি ফল পাবেন না। কাজেই আমার এই আলোচনার সঙ্গে ফলের তারতম্য যদি হয়, অর্থাৎ আপনার যদি ব্যতিক্রম ফল কিছু মনে হয়, আপনি সেই ফল পাচ্ছেন না বা যেটা আপনার সঙ্গে মিলছে না, তাহলে আমি বলবো ইমিডিয়েটলি আপনি আপনার হরোস্কোপ, বাস্তু, হস্তরেখা বিচার করিয়ে নিন, কারণ সেখানেই লুকিয়ে আছে কেন আপনি ফল পাচ্ছেন না। শনিদেব মীন রাশিতে বক্রী মানে চতুর্থ ভাবের ঘর, তার আগের ঘর চতুর্থ ভাব কুম্ভ রাশি। চতুর্থ ভাব হলো মা, মানসিক স্থিতি, ঘর বাড়ি, বাড়ির পরিবেশ, অশান্তি, জটিলতা সৃষ্টি হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, বাড়ির রেনোভেশন বা বেচা কেনার ক্ষেত্রে বিলম্ব হতে পারে, কোনো জটিলতা আসতে পারে, জটিলতা তৈরি হতে পারে এই সময়। শনি বক্রী মানে কিছু না কিছু কমপ্লিকেশন থাকবে। তৃতীয় ভাবের অধিপতি হওয়ার ফলে ছোট ভাই বোন পরাক্রম, সাহস, কমিউনিকেশন এর অভাব কিছু বোধ করবে। যারা আমার ভিডিওটা নতুন দেখছেন, যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আমি বলবো ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছায় এবং আমার ভালো বলার ক্ষেত্রে আরো ইন্সপিরেশন যোগাতে পারে। শনিদেবের তিনটে দৃষ্টি। তৃতীয় দৃষ্টি বৃষ রাশিতে আপনার সপ্তম ভাবে, মানে দাম্পত্য, ব্যবসায়িক পার্টনার, স্বামী স্ত্রীর মধ্যে কোনো কোনো বিষয়ে মানসিক দূরত্ব তৈরি হতে পারে, বিশ্বাসহীনতার জায়গা আসতে পারে। শনি মানে বৈবাহিক জীবনে মামলা বা বিচ্ছেদের সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই অহংকার, ইগো ছেড়ে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে সম্পর্ক টিকিয়ে রাখাই আপনার জন্য বেটার এই সময়। শনিদেবের সপ্তম দৃষ্টি আপনার একাদশ ভাবে, অর্থাৎ বড় ভাই, বন্ধু, আপনার ডিজায়ার, ফুলফিলমেন্ট, কামনা বাসনা, বন্ধু বান্ধবের দ্বারা বিশ্বাসঘাতকতা বা বিচ্ছেদের সম্ভাবনা রয়েছে। আর্থিক লাভে দেরি হতে পারে, তবে হবে, আসবে ধৈর্যের মাধ্যমে। বিশ্বাসযোগ্যতার জায়গার সম্পর্ক তৈরির চেষ্টা করুন। এই সময় বিশ্বাসযোগ্যতার
বিশ্বাসযোগ্য একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করুন। আসবে, আর্থিক লাভ আসবে, তবে দেরিতে, ধৈর্যের মাধ্যমে আসবে। ধৈর্য আপনাকে রাখতে হবে। বড় ভাই বোনের সাথে সম্পর্কে শীতলতা আসতে পারে, দূরত্ব আসতে পারে, মানসিক দূরত্ব তৈরি হতে পারে। এই সমস্ত কিছুর ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী চলার চেষ্টা করা উচিত আপনার ক্ষেত্রে, এবং ধৈর্য রাখুন। ফল আপনি পাবেন, ধৈর্যের মাধ্যমে আপনি ফল পাবেন। শনিদেবের দশম দৃষ্টি আপনার দ্বিতীয় স্থানে, মানে পরিবার, আত্মীয় স্বজনের জায়গা, ধনভাব, সঞ্চয়, বাক শক্তিকে নির্দেশ করছে। কথা বলার ক্ষেত্রে রুক্ষতা আপনার পরিবারে অশান্তির কারণ হতে পারে। আত্মীয় পরিজনদের সঙ্গে মনোমালিন্যের সৃষ্টি হতে পারে, কারণ হতে পারে, অশান্তির কারণ হতে পারে। কথা বলার সময় শিষ্টতা, মিষ্টতা বজায় রাখুন। ভাবনা চিন্তা করে পরিস্থিতি অনুযায়ী কথা বলুন, বাক্য ব্যবহার করুন, কথার ব্যবহার করুন। হঠাৎ করে খরচ বেড়ে যেতে পারে আর্থিক বিষয়। দ্বিতীয়ভাবে শনির দৃষ্টি, সঞ্চয় করা কঠিন হতে পারে এই সময়। আপনাদের মধ্যে যারা প্রচুর সমস্যার মধ্যে রয়েছে, প্রচুর চেষ্টা করছেন, অথচ ফল পাননি বা ফল পাচ্ছেন না, সব কাজে বাধা পাচ্ছেন, সাফল্য আসছে না, মানসিক হতাশার মধ্যে রয়েছে, নিজেকে সাফল্যের পথে নিয়ে যেতে চাইছে, সমস্যা মুক্ত হতে চাইছে, তাহলে বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার চেম্বারে বা আমার সঙ্গে অনলাইনে কনসালটেন্সি করতে পারে। আমার দীর্ঘ জ্যোতিষ জীবনে 30K এর মতো স্যাটিসফাইড ক্লায়েন্ট আমার রয়েছে। তার উপর ভিত্তি করে আমি বলবো জ্যোতিষে না এবং অসম্ভব বলে কিছু নেই। আপনার সমস্যা মুক্ত হওয়াই শুধু নয়, কোন প্রতিকার প্রতিবিধানে আপনি সফলতার পথে এগোতে পারবেন সেটাও আমি আপনাকে জানাবো, সেটাও আমি আপনাকে বলে দেব। যদি মনে হয় আপনি আমার সাথে নিচে দেওয়া ফোন নাম্বারে, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে চান, তাহলে ফোন করে আমার চেম্বারে বা অনলাইনে আমার সঙ্গে কনসালটেন্সি করতে পারেন। এবার আসি সার্বিকভাবে বিচারের ক্ষেত্রে। সার্বিকভাবে বলতে গেলে শরীর স্বাস্থ্য নিয়ে মানসিক চাপ, মানসিক ক্লান্তি, লিভার আপসেট, পেটের হজমের সমস্যা, এই ধরনের সমস্যাগুলো তৈরি হবে। ক্রিয়েটিভিটির ক্ষেত্রে সমস্যা আসবে, ক্রিয়েটিভিটি এগুলো সমস্যা তৈরি করবে। কর্মে হায়ার অথরিটির সাথে মতবিরোধ হতে পারে, মনোমালিন্য হতে পারে। নিজের অঙ্গ দিগ ছেড়ে কাজ করে যান, সাফল্য আপনি পাবেন, ফল অবশ্যই আপনি পাবেন। আর্থিক বিষয়ে হঠাৎ খরচ, সন্তানের কারণে অর্থ ব্যয়, কিছুটা হলেও সঞ্চয় করা প্রয়োজন এই সময়। প্রেমের ক্ষেত্রে পুরনো প্রেম ফিরে আসতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা তৈরি হতে পারে, ব্যয় হতে পারে। নিজের শরীর স্বাস্থ্যের উপর খেয়াল রাখুন, কিছুটা ব্যয় হলেও হতে পারে। এবার আসি কি করলে ভালো থাকতে পারবেন। একটি উপায় বলি, কোনো স্টিলের বাটিতে বা মাটির পাত্রে, কালো মাটির পাত্রে অথবা স্টিলের বাটিতে সর্ষের তেল নিন, তার মধ্যে নিজের মুখের প্রতিচ্ছবি দেখুন, দেখে সেটিকে অশ্বত্থ গাছে দান করুন। পরপর 8টা শনিবার করুন, কিছুটা হলেও ভালো থাকতে পারবেন, বাধামুক্ত হয়ে থাকতে পারবেন। তাই এই গেল বৃশ্চিক রাশি বকরি শনির ফল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।